যে তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে। ওনাকে নিয়ে ওনার নেতৃত্ব, ওনার পরিকল্পনা, আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা, বিশেষ করে ওনার ঐতিহাসিক 25শে ডিসেম্বরের রিটার্নের পরে আন্তর্জাতিক মহলে বিশেষ আগ্রহ আছে। সেই আগ্রহের প্রেক্ষাপটে আজকে ওনার সাথে কলন করেছেন ইইউ অবজারভার ডেলিগেশনের চিফ আইভার জাইজাবস MEP, হাই কমিশনার অফ ইন্ডিয়া, অ্যাম্বাসেডর অফ টার্কি এবং অ্যাম্বাসেডর অফ ইজিপ্ট। এই আলোচনাগুলোতে ওনারা ম্যাডামের কন্ডোলেন্স মেসেজ ওনার কাছে পার্সোনালি দিয়েছেন। আবার ওনাদের সরকারের পক্ষ থেকে এখানে মত বিনিময় হয়েছে, এক্সচেঞ্জ হয়েছে। ওনার পরিকল্পনা, বিএনপি আগামীতে সরকার গঠন করলে কী ধরনের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে এগিয়ে যাবে, দেশকে গড়বে, দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে, এবং আন্তর্জাতিক নীতি কী ধরনের হবে, বিভিন্ন দেশের সাথে কী ধরনের আমাদের পজিটিভ বাইল্যাটারাল রিলেশনশিপ আমরা কীভাবে গড়তে পারি। তো এইগুলো দিয়েই আলাপ আলোচনা হয়েছে অত্যন্ত কর্ডিয়াল একটা অ্যাটমসফিয়ারে। এবং এই বৈঠকগুলোতে যথাক্রমে বিভিন্ন সময় মিটিংগুলোতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব সাহেব, বিএনপির স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমদ সাহেব, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদি আমিন সাহেব, বিএনপি চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি সালেহ শিবলি সাহেব, এবং আরও অন্যান্য বৈঠকে আন্তর্জাতিক সম্পাদক রাশেদুল হক এবং ডক্টর এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। ভারতের সাথে কি সম্পর্ক হবে, ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। তো আমরা আশা করি যে অত্যন্ত সৌজন্যমূলক বৈঠক হয়েছে। এখানে কীভাবে কোঅপারেশন এগিয়ে নেওয়া যায়, বিভিন্ন চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। তো এই চ্যালেঞ্জগুলো আমরা অ্যাড্রেস করে, যেহেতু এখানে রিজনাল বিএনপির চেয়ারম্যান সাহেবের ভিশনে বা ইলেক্টেড গভর্নমেন্ট বিএনপির পিস, সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি ইন দ্য রিজন একটা প্রিন্সিপাল ইন টার্মস অফ ইট উইল বি এ প্রিন্সিপাল প্রজেকশন অফ ইলেক্টেড বিএনপি গভর্নমেন্ট। তো এখানে স্থিতিশীলতার জন্য আমরা কীভাবে দুই দেশ মিলে কোঅপারেশন এগিয়ে নিতে পারি, এগুলো নিয়ে বিষয় এমনি আলোচনা হয়েছে। এখানে ডিটেল তেমন কোনো কিছু আলোচনা হয়েছে না। বললাম তো, এটা যে কলন, উনি ইট ওয়াজ মোর অফ আ কার্টেসি এক্সচেঞ্জ, এবং এটা কলন। উনি চেয়ারম্যান হয়েছেন আজকে, তো ওনাকে ধন্যবাদ জানাইছেন এবং ওনাদের সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা সাক্ষাৎ হয়েছে। এর ভিতরেই সীমিত ছিল।